গুড মর্নিং। কি সুন্দর সকালটা। এখান থেকে তো ওয়েদারটা দুর্ধর্ষ মনে হচ্ছে, বলো মা? তোমার ঘর থেকে পুলটা ভালো লাগছে দেখতে, তাই না? কেমন ঘুম হলো? খুব ভালো, সুন্দর বিছানা, ঘুম তো ভালো আসবে, খুব সুন্দর। আর আমার যে মানে রুম থেকে পুলটা এত ভালো দেখা যাচ্ছে না। সবাই বাচ্চাগুলো আসছে, স্নান করছে, উঠে যাচ্ছে, বড়রা বসে খাচ্ছে, ওই দেখছিলাম তখন বসে বসে। আর বুকুর যেসব বাচ্চাগুলো জলে নামছে, নেমো না নেমো না, টিকলু বলছে চালাক দেখো, নিজেকে নিজেই ঝাঁপ দেবে। ওদের আবার বলছে নেমো না নেমো না, উঠে পড়ো উঠে পড়ো। ওদের আমি নিজে নামতে পারছি না, ওই সব ওদেরকে নিয়ে বসে বসে মজা করছে না, হাসছিলাম। সোনার শরীরটা ভালো নেই, চল বাবা উঠে উঠে ওষুধ। আরাম লাগছে তো ঘুমাতে। তুমি কি ইংরেজিতে কথা বলছো? ইংরেজিতে কথা বলছো? এই যে নীলিমা অফিস করে চলে এলো সকাল সকাল। এবার আমি করবো অফিস। আমি অফিস করে চলে আসলাম। তুমি তো অফিসে গেলে না? অফিসে গেলাম। কই? এই অফিসে। গুড্ডু তুমি কি বলছো এগুলো ভুলভাল? এর মানে? আচ্ছা শোনো, তুমি খেয়েছো কিছু? কি খেয়েছো? হ্যাঁ, তুমি কিছু খেয়েছো? না, কিছু খাইনি। আহারে, তা কি খাবে বলো? কি খেতে ইচ্ছা করছে হোটেলে? মানুষের মাংস, যে কালকে দেখে দানব ব্যাং খাচ্ছিল। গুড্ডু কি খাবে? আমি কেক খেয়েছি। মানুষের গন্ধ পাও। তো আমার ব্লগ এখানে এডিট করা হয়ে গেছে। আর এখান থেকে বসে, খাট থেকে বসে কি সুন্দর লাগছে দেখতে। পুরো ব্যাপারটা একদম ফাটাফাটি, মানে একদম যে বলে না একদম পারফেক্ট হলিডে। মানে সত্যি মনে হচ্ছে হলিডে, টুডে ইজ হলিডে। তুমি দুপুর 12টায় ঘুম থেকে উঠলে? দুপুর 12টায় উঠিনি, আমি 11টায় উঠেছি। মা এসে ঘুরতে মেরে উঠেছে। আমরা সকাল 9টা থেকে জেগে বসে আছি যে ম্যাডাম কখন উঠবেন নাকি। আরে আমার ফোনটা গেল কোথায়? সিম্বু কোথায় নিয়ে গেল? এখানে यहीं पे होगा, कहीं आसपास देख लो। এই দেখো এখানে রেখে গেছে পুতুল আমার ফোনটা। পা মালিশ করছে আমার। ও, তুমি সে বিচের মজাটা নিচ্ছ। আরাম পাবে। ও আমাকে পাটাকে টিপে দিচ্ছে, নিয়ে বলছে তৃষা হয়েছে, পা টিপছে, জল নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ পিঠে মাখালো, এখনো পায়ে মাখাচ্ছে। ওই পায়ে চুপ করে আছে, না লাপাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার শিব হয়ে যাবে। বিবি এবার আমি শিব হয়ে যাবো? তাই ভালো, চলো শিব হয়ে যাবে। বাবু আচ্ছা, ও চান করানোর প্রয়োজন তো নেই নাকি? দরকার নেই, জলটা পুরো ঠান্ডা, সমুদ্রের জল একদম। আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্য স্নান না করানোই ভালো। ঠিক আছে। ও তার মানে ম্যাগি ওরা দুজনে মিলে একটু খেয়ে নিয়েছে। না, ওই খেয়েছে একটুখানি ছিল। আর ঝাল তো চলো আমরা নিচে গিয়ে একটু কিছু খাই, খিদে লেগেছে। চলো ড্রেস পরে নাও। নীলিমা সিম্বার জামা দিচ্ছি, ওকে পরিয়ে নাও। আর এই যে গোপু দাদারা ঘুম থেকে উঠে গেছে। কি খেলে তোমরা সকাল সকাল? ঠাকুরকে ভোগ ও নকল ঝানা খেয়েছি। আমার এই যে গোপাল খেয়ে নিয়েছে, কি সত্য বেবি খেয়ে নিয়েছে। ছোট্ট বেবি খেয়েছে, আমি খুব খুশি হয়েছি। Into it and you can hear the tracks. Calcutta 64 is the brand name. So we have Calcutta 64, 3 outlets of Calcutta 64 we have. It's the flagship outlet is in the the pin code of that flagship outlet is 700064. So that's the thing. Thank you everyone. Yes. Thank you everyone. Thank you everyone. Thank you so much. I'm signing off. Yeah. Okay. Thank you. Bye. Yes, man. বলছে তৃষান তোমাকে বস্তায় করে নিয়ে যাবে, মায়ের ব্যাগটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ
বাহ, ফ্যান্টাস্টিক। অন্য লোকের ঘরে ঢুকে যাতা করছো? না না, চেক আউট হয়ে গেছে রুমটা। হ্যাঁ হ্যাঁ গো, মুশকিল হয়ে গেল। এখানে বইও ছিল একটা, দেখো তোমার ছবি রয়েছে। কি সুন্দর বড় রুমটা, স্পেশিয়াস, কি সুন্দর না? বালির ক্ষেত রয়েছে এখানে, ওদিকে অবশ্য বালি চাষ করা হয়। পুল ভিউ আছে, বাট নিশ্চয়ই এরকম রুমও থাকবে। ভীষণ সুন্দর রুমটা। তো আমরা এখন একটা চিজ চিলি টোস্ট বলেছি, তার সাথে চা বলেছি, সেটা খাবো। খেয়ে আমরা বেরিয়ে যাব মন্দারমণির দিকে। মোহনা যাবো আমরা, মোহনা যাব, ওখানে মাছ কিনতে, ফিশ শপিং আছে। সেই মাছগুলোকে নিয়ে এসে আমরা এখানে রেখে তারপরে আমরা যাব মন্দারমণি। তো ওখানে গিয়ে লাঞ্চ বা ব্রাঞ্চ যাই হোক, লাঞ্চ বা স্ন্যাক্স যাই হোক করবো। এখানে পুলটা এত সুন্দর, এখানে পুলটা, ওখানে একটা বাচ্চাদের পুল আছে, এখানে বড়দের পুল আছে, অনেকেই ভেতরে আছে, যেন ভালো করে দেখাতে পারছি না, আমরা পরে দেখাবো। পুলটা খুব ইনভাইটিং, এত সুন্দর জায়গাটা না। আর এখান থেকে আমাদের এখান থেকে রুমটাও দেখা যায়। তো নেক্সট টাইম যখন এর মধ্যে কোনো একটা আমাদের রুম হবে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এইটা আর এইটা আমাদের রুম, এই যে এইটা হবে। তো নেক্সট টাইম যখন দীঘায় আসো ডেফিনেটলি এখানে থেকো, খুব ভালো লাগবে। একদম ফুললি ইকুইপড জিম আছে এখানে, উইথ সুইমিং পুল ভিউ। আমাদের চা চলে এসেছে, এখানে চিজ চিলি টোস্ট শেষের দিকে। ভালো খেলাম এখানটার, এখানে বসে অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে, বিকজ এত সুন্দর জায়গাটা, অ্যান্ড বাইরে ভিউটাও খুব সুন্দর, তাই না? এই যে সিম্বুলালা কি খাচ্ছে, কি খাচ্ছে? বিস্কুট খাচ্ছে, চকলেট বিস্কুট। এটা আবার একটা চিজ চিলি টোস্ট বলা হয়েছে, তার কারণ সিম্বার ওটা খুব খেতে পছন্দ হয়েছে, ওটাকেও পিৎজা পিৎজা বলছে। তো এখন ওইটা আসছে, এই জন্য আমরা ওয়েট করছি। আর দেখো এখানে কালকে রাত্রিবেলা আমরা কী করে কেটেছে ভগবান জানে, আঁচড় মেরেছি না কোথাও লেগেছে, মাথায় এখানে কোথাও তো লাগবে না, কোথাও আঁচড়ই মেরেছি বোধহয়। আর এখানে টিকলো এখন ব্লগ আপলোড করছে। আর এই হচ্ছে লেজি লেজি আফটারনুন। অ্যান্টনি ফোন করছে, কথা বলবে? এখানে সিম্বার চিজ চিলি টোস্ট এসে গেছে, মা মোবাইলে মগ্ন। আর আমার সিম্বু কোথায়? সিম্বু জানো কোথায়? সিম্বু ওই যে বাইরে ওই ব্যাটারি কারগুলো আছে, ওটাতে দুজনে মিলে বসে আছে। ও সিম্বু, তোমার পিৎজা চলে এসেছে, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার পিৎজা চলে এসছে। তো চলো 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 পিৎজা খেয়ে আসি, তারপরে এই গাড়িটা, উনি বাবারে, চলো তারপরে পিৎজা খেয়ে এসে তারপরে যা ঢুকবো। চলো গুড্ডু বাবু, লরি, এটা লরি না, এটা গাড়ি, এটা হোটেলের গাড়ি। ভালো বাবু পিৎজাটা? বাবু খেয়ে নাও পিৎজাটা, খেয়ে নাও। সামনে বসবে? পেছনে বসবে? আচ্ছা চলো বসবে, ছাতা লাগবে না, ঠিক আছে, একদম ওয়েদার খুব ভালো আছে। চলো। কি বলবে সবাই? ডাইনোসর দেখেছো? বুকু বুকু মা কি বলছে বাবা? তোমার বাস স্নেহা, স্নেহা, স্নেহার বাস চলে গেল। যাবো আমরা এদিকে ঘুরে। মা কি বলছে? মা কি বলছে? ডাইনোসর কি বললো শোনা? ডাইনোসর বাই বাই বলে দিয়েছো? বাই বাই বলেছো? ডাইনোসর, হ্যাঁ, আরেকটা ডাইনোসর। মা টোস্ট গুলো খেলো না? ও হ্যাঁ হ্যাঁ, এটা খেতে ভীষণ ভালোবাসে, দেখলাম, তাই তো খেলো। ওই মাছ। তো রাস্তায় যেতে যেতে আমরা একটু দাঁড়ালাম। এখানে হচ্ছে যে মন্দিরটা, পুরীর মন্দির যেটা তৈরি হচ্ছে, কি সুন্দর হচ্ছে দেখো। এই যে পিছনে এই যে মন্দির, সেম ওই রকমই দেখতে জগন্নাথ মন্দির হচ্ছে। এখানে বোধহয় মেন গেটটা হবে। ভেতরে ঢুকতে দেবে না, কনস্ট্রাকশন চলছে তো, দরকার নেই। না হ্যাঁ চলো, হোক তারপরে যাবো। এই তৈরি হতে এখন 1-2 বছর। হ্যাঁ, আমরা এখন মোহনায় এসেছি মাছ নিতে, কিন্তু দুপুর 2টা বাজে। আমি বারণ করেছিলাম, কিন্তু টিকলু তো কথা শুনে না। তাহলে কিন্তু চলে এই মন্দারমণি চলে যায়। বলেই তো ছিলেন, কথা শোনো না। আমার প্ল্যানটা উল্টো ছিল না, প্ল্যানটা উল্টো হলে তো হবে না, দোকান এখন সব বন্ধ। এখন খুব গন্ধ, কিন্তু গন্ধ তো ঠিক আছে, কিন্তু বন্ধ, এই তো বন্ধ, চোখের সামনে দেখতে পাচ্ছ বন্ধ। এগুলো বিকাল বেলা খোলে রে ভাই, ভোরবেলা খোলে। 6টার পর আসবো। হ্যাঁ।
ঘাটটা আমরা সব অতিক্রম করে চলে এসেছি মন্দারমণিতে। আমরা যেখানে ছিলাম দীঘা, মানে নিউ দীঘা, ওখান থেকে মন্দারমণি আসার রাস্তাটা খুব একটা ভালো শেপে নেই এখন বর্তমানে। হ্যাঁ চলো আমরা এসেছি রাস্তাগুলো এমনি খুব হয়ে গেছে ভালো বিচের খোঁজে। এই বাচ্চা, এই হাত পিছনে করে দিয়েছি দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, এই দেখো আমি যাচ্ছি। আস্তে আস্তে। আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছি, কি করেছো? তন্দুরি পমফ্রেট আর চিলি চিকেন পমফ্রেট, ডাল ভাত, এই সরি তন্দুরি চিকেন, আর ডাল ভাত আর ঝুড়ি আলু ভাজা। ঠিক আছে ঠিক আছে গুড্ডু দিয়ে দিয়েছি চিকেনটা, চিকেনটা দিয়ে দিয়েছি আমার বাবার। এখানে পমফ্রেট আছে, সব আছে। এই পমফ্রেট এখানে রয়েছে, আর এটা কি তন্দুরি? তন্দুরি চিকেন। হ্যাঁ ঠিক আছে শুরু করি। পালিয়ে যাও। এই দেখ চলে এসছে। পালিয়ে যাও। পালিয়ে যাও। দাদা আমাদের দুটো ছবি তুলে দেন, পালিয়ে যাও। এবার আমার ফোনে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ দেবো। দাঁড়াও দাঁড়াও। কি কুকুর কি করতে এসছে? কোলে নিয়ে নি। কুকুরটা কি করতে এসছে? পটি করতে এসছে? কি হয়েছে? আর ফোন নেই Very good. তোমার কুকুর কোথায় গেল? না, কুকুর বাবাজি কোথায়? ওর নাম কি? এই নৌকাতে ওটা নৌকো নয়। না ওটা। এই দেখো তোমার পিছন পিছন কে চলে এসছে, দেখেছো? চলে এসছে। আসো আসো সাবধানে আসো, এদিকে আসো, আমি ধরছি। হ্যাঁ বসো। কে চলে এসছে? জল আছে বলে আটকে গেছি। মায়ের দেখছি আমাদের চাইতে বেশি ফ্যান ফলোয়িং। ঠিক আছে, সবাই যতজনের সাথে দেখা হলো সবাই আগে, তোমরা সবাই সরো কাকিমাকে আগে ডাকো। সবাই এত ভালো না, কতজনের সঙ্গে। আর একটা জিনিস সবচাইতে মজা লাগে জানো তো, যেহেতু আমরা টিকলু মামুনি বলে আমি মা বলি, সেহেতু মানে ধরো মায়ের বয়সী বা মায়ের থেকেও হয়তো বেশি বয়স, হয়তো সে বলছে যা তুমি না আমার থেকে অনেক ছোট, কিন্তু সে মায়ের মতন ভালোবাসে, মামুনি বলে জড়িয়ে ধরছে। এত ভালো এত ভালো, চিনবো কি করে না? না তুমি কি করে চিনবে? হ্যাঁ নিশ্চয়ই। থেকে অনেকে দেখেছে, আসছি, তোমাকে আমি দেখেছি, আমার ভীষণ ভালো লাগছে। এতক্ষণ ধরে গল্প করছিলাম, বাথরুমে দাঁড়িয়েই গল্প করছি। আর তোমার কেমন লাগছে বলো অপারেশনের পরে বেরিয়ে এসে? ভালো আছি, আমি খুব ভালো আছি, এনজয় করছি, অনেকদিন পর বেরিয়েছি তো। হ্যাঁ ভালো লাগছে। চলো ভালো কান্না লাগবে। চলো এবার বিচে যাই। চলো। এখন 4টে বাজছে। আর এই প্রপার্টিটাও খুব সুন্দর, একবার এসে এখানে থাকার ইচ্ছা আছে। হ্যাঁ পরের বার এখানে থাকবো, একটু মজা পাবে। হ্যাঁ না থাকবে, এবার কিছু দেখবো এসে। ওই জন্য ভাত টাত খাইনি, শুধু চিকেন খেলে যাতে লাফাতে পারে। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে 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 বাবা গুড্ডু 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 এলে বাবলি ঝাঁকু ঝাঁকু এলে বাবলি আই। ওরা সবাই আমাদের ব্লগস দেখে। আস্তে আস্তে ঠিক আছে। ওই দেখো জোয়ার চলছে, সমুদ্র চলে এসছে, একদম আমাদের কাছে চলে এসছে, জোয়ার চলছে। বাবা দেখো ওয়ার্নিং দিয়ে দিয়েছে। হ্যাঁ অনেকটা নেমে গেছিলাম, দেখেছো ওয়ার্নিং দিয়েছে। কি লাগছে, এটা দিয়ে পুরো নেমে বিচে যাওয়া যায়। কি ভালো লাগছে না? হ্যাঁ এই প্রপার্টিটাও খুব সুন্দর। দেখো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন মোহনামা, তারা একসাথে যাবো। এই যে শাশুড়ি জামাই দুজনে মিলে মাছ কিনছে। কত প্রায় 10,000 টাকার মাছ কেনা হলো নাকি? না দরদাম করে কমেছে একটু। ইলিশের সেন্ট পেলো, মা আর একটা ইলিশ মাছ নিল।
মাল এইখানে এসে মালও সামলাতে পারে না, তাই না? দিলাম, এটা তো একদিনে খাবো না, এটাকে আমি স্টোর করে রাখবো। না, অত মনে হচ্ছে উড়ে যাবে বাড়ি ঢুকতে না ঢুকতে। ভাজো আর খাও। না না, বাজার খাওয়া স্টোর করবো, সময় খাওয়াচ্ছি। হ্যাঁ না, আসলে পাপা যখন ইলিশ সবাইকে কিন্তু রেখে দিয়ে, খারাপ হলে ফোন করবেন, ভালো হলে ফোন করতে হবে না। না ভালো হলেও ফোন করবো, ঠিক আছে? খুব ভালো, খারাপ হলে ফোন করবেন। ওজনে মারে। হ্যাপি? হ্যাঁ, আমি খুব হ্যাপি, খুব হ্যাপি। সবাই খাবে। হ্যাঁ, ভালো আছে। পাপা আগে আসতো বাংলাদেশ থেকে, আর আমরা মনে হচ্ছে রান্না হওয়ার আগে পাপা খেত আর তুমি খেতে, টপাটা ভাজতো আর মার পাপা খেত। আর তখন আমি এতই গাধা ছিলাম, তখন আমি ইলিশ মাছ খেতে, আমি সবাই তখন ওই সিনেমা করে মনে আছে, রোগা থাকবো শুনে একদম খেত না। এখন আবার খেতে ভালোবাসি ইলিশ মাছ। আর এখন সত্যি মা এখন বলে, যখন পাপা চলে গেছে, যখন বিয়ে হয়নি তখন মা বলতো রোজ বাজার করার এখন কেউ নেই, আর এখন এর ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছে। যাই হোক, চলো, এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যে আমরা এখানে এসে মাছ নেব। আগের বার হয়নি, আগের বার গাড়িতে আমাদেরই ঢোকার জায়গা ছিল না। মুড়ির টিনের মধ্যে মানে ঘুরে যেমন মুড়ি নেয়, হ্যাঁ, এরকম ভাবে আমরা গেছিলাম। সেবার নিতে পারি, দাদার গাড়িটা অনেক বড়, বলো ব্রিজের গাড়িটা বড় ছিল, অতগুলো আমরা মানুষ ছিলাম, তাদের জিনিসপত্র অনেক ভর্তি ছিল না। কি বলছো? কি গো, 380 টাকা বাক্সই বলছে। এটা ছোট বাক্স দিয়ে দাও, ছোট বাক্সে চলে যাবে, হবে না? এবার 380 টাকা দিলেই আমাদের হবে। 380 টাকা তো অনেক টাকা। আচ্ছা, আইসটা ফ্রি তো গো? আইস ফ্রি না? 300 টাকা নিও, 300 টাকা নিও। ঠিক আছে, আইসটা হচ্ছে 20 টাকা। আইসটা নেবেন? হ্যাঁ। এই যে আপনার সঙ্গে সকালে দেখা হলো, ফাটাফাটি ব্যবস্থা এখান থেকে মাছ নিয়ে যাওয়ার। হ্যাঁ, কিন্তু আমরা তো হোটেলে রেখে দেবো, ওখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, সেটা করলে হতো না? হোটেলে তো নিয়ে রেখে দেবো। এটা লাগবে না অন্য কিছু? এখানে 3 দিন এরকম থাকবে? না 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 না, এটা হোটেলে রেখে দেবো, বাক্সটাতে রেখে দেবো। আবার কালকে অতটা গাড়ি করে যাব না। আচ্ছা ঠিক আছে, 5, 6, 7 দাও আমাকে, এটা তো আমি স্নান করে আসি, দাও। আচ্ছা, সকালে আমরা কেউই স্নান করে যাইনি, তো রুমে এসে পরিষ্কার করে দিলাম। সিম্বাকে স্নান করাইনি। রাত থেকে আমি গানটা শুনছি, তো ভালো লাগছে না। আর এর বাবা দেখো জামা নিয়ে আসেনি, যখন আমি প্যাকিং করি তখন জামা কাপড় ঢোকায়। প্যান্ট এনেছি 4-5টা, কিন্তু জামা রাত্রিরে মানে ঘরে পরার জন্য একটাই এনেছিল, গতকাল যেটা পরে নিয়েছি। এটা নোংরা জামা, দাও। ছি, এরকম আমার সাথে আগে এটা তো টাওয়াল, এটা তো গা মুছবো আমরা। তুমি যা পাপার কাছে গিয়ে বসো, দাও। স্নান করলাম, এত ভালো লাগছে, আরাম লাগছে না গরম জলে। এবার গিয়ে একটু চা খাবো, তারপরে পুতুলার ডিনারটা অর্ডার করবো। ওই খিচুড়ি খাই দেবো ওকে, এখানে বেশ সুন্দর বাচ্চাদের খিচুড়ি বানিয়ে দিচ্ছে। আর এই যে নাইটিটা আমি পরে আছি, এটা আমাকে দিয়েছে আমার বান্ধবী অদিতি। ও জানে আমি ম্যাক্সি পরতে ভালোবাসি, ও বলে সব থেকে ভালো গিফট এটাই হতে পারে। ম্যাক্সিটা সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। পড়বে না? চিম্পি করবে না? চিম্পি দেবো একটা, 1 চিম্পি প্লিজ। কেমন করে চুমু দিচ্ছে, এটা দাও তো আমাকে। মাকে কি আদর করে দিচ্ছিল আমাকে এক্ষুনি এখন শুয়ে। ভেরি নাইস। গলা একটা টাওয়াল নিয়েছে, কার মতন? শশী কাপুর। আমরা খুব ক্লান্ত, আজকে ডিনার করবো না, মারবো ধরে। আমি এত টাকার মাছ কেনা হয়েছে, সেই শোকে এখন 3-4 দিন খাওয়া হবে না। চুপ করো, এমন কিছু দাম মাছ কেনা হয়। ডিনার করবো, ঠিক আছে। কি খাবে ডিনারে তুমি? পুষ্পান। পুষ্পান? পুষ্পাঞ্জলি। গুড্ডু। এই গুন্ডা, কি হচ্ছে এটা? কি হ্যাঁ, কি হচ্ছে এটা? কি বদমাইশি? দাদাস বুনুয়া। হ্যাঁ, কি করছে দাদাস বুনুয়া? ইমা, ডাইনোসরটা কেমন করে দাঁড়িয়েছিল? কি ডাইনোসরটা? বাবা, পাপাকে একটু ভয় দেখিয়ে দাও। দেখি দেখি সিম্পু, দেখি। এবার তো খরগোশ হয়ে গেছে, ছোট বেবি খরগোশ। হ্যাঁ, চুড়ি আর আলু ভাজা। আর এখানে বসে বসে ও টিভি দেখছে, আর ওর বাবা বই পড়ছে। টিকলুর না আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, রিয়েলি এনজয় দিস থিং। ও যেখানেই যায় 2-3টে বই, হেডফোন,
গীতা, ঠিক আছে, তারপরে সোকা কাকায়ের বইগুলো নিয়ে যায়, ব্যাগে জায়গা না হলেও ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে যে হোটেলে থাকে তার এরকম টেবিলে গুছিয়ে রাখে এবং সারা বছরে এক লাইন পড়ে না। আই রিয়েলি লাভ দিস কোয়ালিটি অফ ইয়ার্স। মানে এইরকম এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি। মানে বাচ্চা খাচ্ছে না, কাঁদছে, লাফিয়ে ওদিকে চলে গেল, ও এগুলো মেনটেন করে, খুব মেনটেন করে। দেখো ভালো লাগে কিন্তু না, দেখতে সুন্দর লাগে। ডিনার এসে গেছে, অনেক কিছু আছে এতে, মা খুলে খুলে দেখাবে। টিফিন কৌটো স্টাইলে আছে চিকেন চাউমিন, এখানে আছে ডাল তড়কা, আমাকে দেবে গো সবকিছু একটু একটু করে। এখানে আছে চিলি চিকেন, বা এখানে আছে মিট্টি গোলাপ জামুন। চলো দিয়ে টিকলু খেতে এসো। চলো চলো। এবার এ বলবে ও আমাকে খিচুড়ি খাওয়ালে আর নিজের সব চাউমিন মাউমিন ওড়াচ্ছ, এ গেড়া বাচ্চা। গতকাল যেখানে ব্লগটা এন্ড করেছিলাম ঠিক সেই কোনায় বসে আজকেও ব্লগটা এন্ড করব। তো আমাদের 1.5 দিনের ছুটি বেশ কাটলো, খুব এনজয় করলাম আমরা। কি করছো? বেশ কাটলো, এনজয়। যে ঘুমোচ্ছে আমাদের দাদাস বুনুয়া। যাই হোক কালকে যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ব্লগ দেবে নাকি গো? দেবো, কালকে ব্লগ না গেলেও ইয়েতে যাবে, শর্টস নইলে হাফ প্যান্ট কিছু একটা যাবে। চলো তাহলে দেখা হচ্ছে কালকে আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ অল। লাইটটা দেখুন ঘন্টার মতো ঝুলে মনে হচ্ছে তো নাড়ায় ওটা। কি নাড়াচ্ছে বলো তো এটা? এই দেখো দুলছে আস্তে আস্তে। কি হতে পারে টিকলু যে নড়ছে আস্তে আস্তে? কি আবার ভূত? সিম্পল। আমার মনে হয় ওই যে ওপরে এসির ভেন্টটা আছে ওইখান দিয়ে ভূত ফু দিচ্ছে আর লাইটটা দুলছে। এই দেখো নেন্টু পুটু, আমার পুটু ঝঙ্কু পুটু ঘুমাচ্ছে। দেখো দুষ্টুমি ফুষ্টুমি করে কিছু তো টিকলুর জামাটা এরকম উঠে গেল বলে কি বাবার পেট দেখা যাচ্ছে। হ্যাঁ, তবে কুইজ করা শুরু করবে নিজের ব্যাপারে কুইজ করে। সিম্বা কি পড়েছে ওর জিজ্ঞাসা করে, না সিম্বা কি পড়েছে তো চোখে দেখে বলতে পারবে না। চলো গুড নাইট।